সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে সুদীপার সংসার। এবং আজকে এত এনার্জি কেন বলুন তো? কেননা পুজো এসে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম পুজো প্যান্ডেলের ওপেনিং হয়ে গেছে, আর আপনাদের পুজো প্ল্যানিং সারা। আমি জানি কোন দিন কোন জামা পরবেন, কোন জুতো পরবেন, কোন পারফিউম লাগাবেন, কার সঙ্গে ঘুরতে যাবেন সেটা আমাকে কেন বলবেন, কিন্তু কি কি খাবেন সেগুলো তো ঠিক হয়ে গেছে আমি জানি। কালকে না আপনাদের জন্য নিয়ে আসবো বাড়িতে কিভাবে মাটন বিরিয়ানি তৈরি করবেন তার রেসিপি। কেননা ম্যাক্সিমাম বিরিয়ানির দোকানে বিরাট লম্বা লাইনে দাঁড়াবেন না, বাড়িতেই বানাবেন। কিন্তু আজকে কি বানাবো? আজকে বানাবো, আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় সে কথা তো আপনাদের অজানা নয়। সেই দুর্গাপুজোয় মাকে একটা বিশেষ ভোগ, অন্ন ভোগ দেওয়া হয় অষ্টমীর দিন দুপুরবেলা। সেই ভোগটা আজকে আপনাদের শেখাবো, কিন্তু সবার আগে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যারা প্রথমবার আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অবশ্যই যদি ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকে বানাবো আমরা মাখা পোলাও। তার জন্য কি কি লাগছে সবই আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল, কিন্তু আমি যেটা দিয়ে বানাই বাড়িতে ভোগের সময় সেটা হচ্ছে আমাদের মা। একটু দেখুন কীরকম দেখতে আমাদের মাকে। আমাদের চ্যাটার্জি বাড়ির পুজো প্রথম যে কবে শুরু হয়েছিল ঢাকার বিক্রমপুরে, তা আজ থেকে প্রায় আনুমানিক 146 বছর হবে। কলকাতায় মায়ের পুজো আবার শুরু করেন 12 বছর আগে অগ্নিদেব চ্যাটার্জি। আমাদের মায়ের মুখ সাবেকি আটচালা মূর্তির শিল্পী কুমোরটুলির পশুপতি রুদ্রপাল। আমাদের মা কন্যা রূপে পূজিতা এবং রূপ শালঙ্কারা। মা একাধারে অহেনবর্ম পরে যুদ্ধের জন্য প্রস্তুত, আবার অন্যদিকে হাতের পদ্ম ফুলটি শান্তির কথাই বলছে। আমাদের বাড়ি মা দুর্গার পর সবচেয়ে বেশি যত্ন যিনি পান তিনি সিংহ মশাই। মায়ের সাথে তিনিও যে বাপের বাড়ি ফেরেন, মায়ের মতোই তারও মাথায় থাকে বিজয় মুকুট আর নানান অলংকার। ভোগ নিবেদনে আমাদের আলাদা রীতি। সপ্তমীতে গোবিন্দভোগ চালের খিচুড়ি, অষ্টমীতে ঢাকার চিনিগুড়া চাল আর গাওয়া ঘিয়ে তৈরি মাখা পোলাও, নবমীতে রায়গঞ্জের তুলাই পেঞ্জি চালের ভাতের সাথে 7 রকমের মাছ আর নিরামিষ মাংস, দশমীতে মিনিকেট বা বাঁশকাঠি চালের পান্তা ভাতের সাথে পদ্মার ইলিশ, কচু শাক আর শাপলার টক। নবমীতে থাকে অতিথি আপ্যায়ন। তারপর চোখের জলে মাকে বিদায় জানানো হয়। নতুন শাড়ি পরিয়ে ফুলের সাজে সাজিয়ে মায়ের কানে কানে বলি, আবার এসো মা। আজকে মাখা পোলাও যেটা বানাবো সেটা না দুর্গাপুজোয় অষ্টমীতে বললাম ভোগে দেওয়া হয়। জল গরম বসিয়ে দিই, আমি তো চোখের আন্দাজে দিচ্ছি, আপনারা মেপেই দেবেন। কি মাপে জলটা দেবেন? যা চাল আছে অবশ্যই তার ডাবলের চেয়ে একটু কম, মোটামুটি ঠিকই আছে। চালটা যেটার মধ্যে বসানো হবে সেটাতে একটু গুঁড়ো দুধ, নুন একটুখানি দিলাম, বেশি না কিন্তু। এইবার দেব কয়েকটা কাঁচা লঙ্কা। অষ্টমীর ভোগ হচ্ছে একদম ভোরবেলা, আমরা 4টে থেকে রান্না করবো সূর্যোদয় হলেই। আর সন্ধি পুজোর ভোগ দিতে হবে 6টা 22 থেকে ওই 6:30টার মধ্যে সন্ধি পুজোর ভোগ দিতে হবে। তারপর মহানবমীর ভোগ, আমিষ ভোগ, সে কথা পরে আসছি। আপাতত এটা ঢাকা দিয়ে একটু ফুটতে থাকুক, আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এইবার আমরা ব্যবহার করছি ফরচুনের গোবিন্দভোগ রাইস। এটাকে নেব একটা পাত্রে। মাখা পোলাও যখন বানাবেন না, চালের সুবাসেই আসল। যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাদের, তাদের বলবো আপনাদের ওখানে গোবিন্দভোগ রাইস তো পাবেন না, আপনারা কালিজিরা বা চাষির যে চিনিগুড়া চাল আছে ওইটা আমার খুব প্রিয়, ওইটা দিয়ে বানাবেন কেমন। এর মধ্যে আমরা একে একে মশলাগুলো দেব। আদা বাটা, জিরে বাটা,
মায়ের রান্না যখন করি মায়ের জন্য তখন কিন্তু আমরা সব বাটা মশলাই ব্যবহার করি, কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হয় না। শুকনো লঙ্কা বাটা দেব, একটু ঘি, আর দেব এই ধরুন একটা মতো দারচিনি আর দুটো ছোট এলাচ। আর কিছু লাগে না বানাতে। এটাকে ভালো করে মেখে কি করি আমরা অনেকক্ষণ রেখে দিই। এবার যে জিনিসটা দিতে হবে, সিম্পল ইনগ্রেডিয়েন্টস, কিছুই দেওয়ার নেই সেভাবে, কিন্তু আমি যেখানকার রান্না আমি এটা দেখেছি সেখানকার হলুদ গুঁড়ো ব্যবহার, যেন আসামের হলুদ গুঁড়োর একটা অদ্ভুত সুবাস আছে, সেটা যখন আপনি ট্যাঙা বানাবেন তখন ওইটা দরকারি। সেরকমই আমি বাংলাদেশ থেকে হলুদ গুঁড়ো নিয়ে এসেছি, রাঁধুনির হলুদ গুঁড়ো, সেইটা দেব। দেখুন এটার গন্ধটাই আলাদা হবে। আপনার কাছে যে হলুদ গুঁড়ো আছে আমরা যেমন হলুদ বাটাও দিই, কাঁচা হলুদ বাটা, সেটাও দিতে পারেন। এইবার এটাকে ভালো করে মাখবো। নুন দিতে হবে, নুন দিইনি, নুন দিলাম। এইবার ঢাকনাটা সরাই। এইবার না একটা সুন্দর গন্ধে মম করবে আপনি যেখানে থাকছেন সেখানটা, চারপাশটা, কেননা গুঁড়ো দুধের মধ্যে লঙ্কা ফুটে একটা সুন্দর গন্ধ এসে যায়। এটাকে একটু ভালো করে মিশিয়ে দিই। এইবার আমরা এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা কি করি, এইটা মেখে অন্তত যতক্ষণ মাখি ততক্ষণ জল ফুটতে, কেন অনেকখানি হয় তো একটু টাইম লেগে যায়, তো মিনিট 20 মতো মাখা থাকে। মায়ের ভোগের জন্য যেটা বানাবেন সেটার টেস্ট আলাদা হয়, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি বলতে পারবেন? আচ্ছা, যারা বলতে পারবেন মায়ের ভোগের খিচুড়ি থেকে শুরু করে অন্য ভোগের যে কোনো কিছু যেমন স্বাদ আসে, সেই স্বাদটা আর সারা বছর আসে না কেন? তো আজকে যারা কমেন্ট বক্সে লিখে উত্তর দিন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। আর যারা ঠিক উত্তর দেবেন তারা সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে পেয়ে যাবেন এরকমই একটা সুন্দর, যেরকম আমি পরে আছি এরকমই একটা ডিজাইনার কুর্তি, ঢাকাই জামদানির। আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন তখন ঠিকানাটা দিতে ভুলবেন না, নইলে আমরা কীভাবে পৌঁছবো বলুন? আচ্ছা, এটা যখন দেখুন বাংলাদেশিরা বলে বলক আসবে, আর আমরা বলি ফুটে উঠবে। এই দেখুন ফুটছে, আর একটু বলক আসবে, তখন ঢাকা দিয়ে আমরা ওয়েট করব। একটা উপকরণ একটু দিয়েই দিই, কেননা আমরা কোনো রকম চিনি ব্যবহার করিনি, অথচ 2 রকম লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাকে ফুটিয়েছি দুধের মধ্যে, আবার শুকনো লঙ্কা বাটাও দিয়েছি, তাই জন্য একটু মিষ্টি দই। আপনার কাছে গরম জল তো রয়েছে, যদি মনে হয় এটাকে ঝরঝরে খাবেন এটাই ঠিক আছে। যদি মনে হয় একটু, যদি পুজোর দিনে একটু ভুনি খিচুড়ির মতো একটু লেগে যাবে, তাহলে জলটা একটু পরে বাড়িয়ে দিলেই হলো। আর আমার সবসময়ের একটা ট্রিক আপনারা জানেন, যখন আমরা ননস্টিক ব্যবহার করি তার লিডে একটা হোল থাকে, সেটাকে আমি বন্ধ করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। এটা ফুটতে থাকুক, যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ দেখি আমাদের গিফট স্পন্সর্স কারা কারা। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। আমার হাতে রয়েছে ফরচুনের আনপলিশড মুগ ডাল। ফরচুনের ডালগুলো স্পেশালিটি কি বলুন তো, এগুলো সুন্দরভাবে প্রসেসড হয় এবং প্যাকেজিং হয় ভীষণ সেফ ওয়েতে, সেই জন্য খাওয়াও সেফ। আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ডালটাকে একটুখানি হালকা ড্রাই রোস্ট করেছি, মানে কালার আসবে না, তার আগে জাস্ট একটু নাড়াচাড়া করে যেই সুন্দর অ্যারোমাটা আসতে শুরু করেছে জলে ভিজিয়ে রেখেছি। এইটা আমরা ব্যবহার করব। কিন্তু এই মুগ ডাল দিয়ে বানাবোটা কি? ও মা, পোলাও তৈরি হচ্ছে, তার সঙ্গে একটা সুন্দর আলুর দম লাগবে না? এই আলুর দমটা আমরা মাকে ভোগে দিই। এবার আমি দেখুন তাওয়াটা হিট করে নিয়েছি অলরেডি, তার মধ্যে একটা গুঁড়ো মশলা প্রিপেয়ার করব। এই দেখুন জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, একটা পাপড়ি জয়িত্রী, তেজপাতা, এই রকম জাস্ট কয়েক দানা মেথি। এটা আমার মাসি শাশুড়ি আমায় শিখিয়েছেন,
একটু মেথি দিলে ভালো হয়, 3-4টে ছোট এলাচ। এটাকে ড্রাই রোস্ট করে আমরা গুঁড়ো করে নেব। হয়ে গেল। এইবার এটা মিক্সিতে আমরা ব্লেন্ড করব, কিংবা আগেকার দিনের মতো প্রসেস নেব, হাওয়ান দিস্তাতে গুঁড়ো করব। কোনটা চান বলুন? হাওয়ান দিস্তা? ওকে। এইটা দিয়ে এক্ষুনি গুঁড়ো করা যাবে না, এটাকে একটু রুম টেম্পারেচারে আনতে হবে, নইলে ওই সুন্দর মানে হয় না আধা আধা গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা হবে না। আচ্ছা, আমি এখানে দেখুন তাওয়াটা আবার হিট করব। তাওয়াটার মধ্যে বা কড়াই যেটা রান্না করবো সেটার মধ্যে অলরেডি একটা সুবাস এসে গেছে ড্রাই রোস্ট মশলাটা, তো সেটাকে আমি চাই ইনট্যাক্ট রাখতে। আমরা ব্যবহার করছি ফরচুনের রিফাইন্ড সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম। সুতরাং দাম নেই, গ্রাম দেখো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এটা গরম হচ্ছে যতক্ষণ, ততক্ষণ চলুন ব্লেন্ডারে একটা মশলা বানিয়ে ফেলি। মশলাটার মধ্যে কিছু নতুনত্ব নেই, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। এটায় আমরা দিচ্ছি কিশমিশ, একটু আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা, আর একটু সাদা তিল, এবং তার সঙ্গে 4 মগজ বেটেই রেখেছিলাম সেইটা দেব। ওহো, যা খেতে হয় না, এটা সবাই চেয়ে চেয়ে খায়। আচ্ছা, এইটা যখন মশলাটা আমরা বানাবো তার মধ্যে দেব ফরচুনের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল একটু। এবার এটাকে ব্লেন্ড করি। হয়ে গেছে পেস্ট, এটা থাক এর মতো। এইবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দেব কি, সেদ্ধ করে রাখা ছোট আলু, মানে বেবি পটেটো। আমরা আলুর ওপরে একটু নুন দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে, আলুটা বেশ ফ্রাই ফ্রাই। এইবার এর মধ্যে আমরা দেব মুগ ডালটা, যেটা ভেজানো ছিল। আমরা ব্যবহার করছি ফরচুনের আনপলিশ ডাল, মুগ ডাল। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে উল্টো পদ্ধতি রান্নাটার ঘি অ্যাড করব। এবার উইল গিভ ইট আ টস। এইবার আমরা এর মধ্যে একটু গরম জল দেব। আলু অলরেডি সেদ্ধ করা আছে, আর নতুন করে সেদ্ধ হওয়ার কোনো জায়গাই নেই। তো এটা যতক্ষণ বলক আসছে বা একদম টকবক করে ফুটে একটু ডালটা ঘন হচ্ছে, ততক্ষণ আমরা সময় নষ্ট না করে মশলাটা গুঁড়ো করে নিই। আচ্ছা, যতক্ষণ মশলাটা গুঁড়ো করছি ততক্ষণ আমাদের প্রিয় ডাক্তারবাবু আপনাদের জন্য পুজোয় ভালো থাকার কিছু আবেদন নিয়ে এসছেন। তিনি বলতে চান পুজোর সময় কি কি করবেন আর কি কি করবেন না। চলুন দেখে নিই। পুজো একদম দোরগোড়ায়। তা পুজোর সময় অনেকেই হয়তো বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরবেন, তাদের জন্য 2-1টা টিপস রইল যাতে সুস্থ থাকা যায় পুজোর সময়। দেখুন, এবার পুজো একটু আগে হচ্ছে, বৃষ্টি প্রেডিক্টেড, সেরকম ব্যবস্থা নেবেন। নাম্বার 2, আপনারা হাফ হাতা জামা পরলে যে জায়গাগুলো এক্সপোজ থাকবে যাতে মশা না কামড়ায় সেটা দেখবেন, কারণ এরপরেই কিন্তু ডেঙ্গু প্রচণ্ডভাবে বাড়বে। নাম্বার 3 হচ্ছে, আপনারা রাত্রে যখন যারা পুজো হপিং করবেন রাত্রে খেয়ে বেরোবেন, স্পেশালি তাদের জন্য যারা ডায়াবেটিক রোগে আক্রান্ত। তারা কি করবেন, একটু সাথে মুড়ি ছোলা বা সামান্য একটুখানি বিস্কুট রাখবেন। একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যেতে কিছু না কিছু আপনারা খেতে থাকবেন, ছোলা হোক কিছু এক। কারণ ওই রাস্তার খাবারগুলো চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। যদিও ওগুলো খুব সুস্বাদু, কিন্তু বহু পেশেন্ট না পুজোর পর আন্ত্রিকে ভর্তি হয়, জন্ডিস নিয়ে ভর্তি হয়। আর সব সময় জল বেশি করে খাবেন, এখন প্রচণ্ড আর্দ্রতা, সুতরাং যত ঘুরবেন ডিহাইড্রেটেড যাতে না হয়।
পুজোটা আপনাদের ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করি। Thank you, Dr. Babu. Thank you so much. We wish you all a very, very happy and prosperous Durga Pujo. সকলের দুর্গা পুজো আনন্দে কাটুক, আলোকময় হোক আগামী দিনগুলো। আচ্ছা, এবার যেটা রান্নাঘর ম ম করছে গন্ধে, মানে যারা নিরামিষ ভালোবাসেন না, যারা শুধুমাত্র চিকেন মাটন পুজোয় খান, তারাও এসে বলবেন কি হচ্ছে। এইবার আমরা ব্লেন্ডারে আরেকটু কিছু ব্লেন্ড করব। মোটামুটি আমাদের রেডি খাবার। ব্লেন্ডারে যে মশলাটা রেডি করেছিলাম, এইবার এর মধ্যে দেব একটু টক দই, 2 চামচ টক দই, এবং এর মধ্যে দেব একটু চিনি। ব্লেন্ডেড। মশলা রেডি, ভাজা মশলাও রেডি, আর রান্নার কি বাকি আছে এইটা এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের মনে আছে এর মধ্যে কি কি দিয়েছিলাম? আরেকবার মনে করিয়ে দিই। এর মধ্যে আছে টক দই, 4 মগজ বাটা, আর আছে কিশমিশ, আদা, চিনি, নুন, সাদা তিলও একটু ছিল। এইবার হচ্ছে গিয়ে আসল ব্যাপারটা হবে, এটাই মানে ডালটা হবে এটার গ্রেভির বেস, আর বাকি মশলাটা এবার একটু শুকনো করে নিলেই আলুর দম রেডি। এবার এর মধ্যে দেব আমরা একটু ঘি, কয়েকটা কাঁচা লঙ্কা, একদম মিহি গুঁড়ো হয়ে গিয়েছে। ভাজা মশলাটা দেব। আহা হা হা হা, ব্যাস। আমাদের আলুর দম রেডি টু সার্ভ। কালকে আসছি বিরিয়ানির রেসিপি নিয়ে। কালকের এপিসোড মিস করবে না, সকাল 9টায় কিন্তু দেখা হচ্ছে। ভালো থাকুন, হ্যাপি পুজো।